মিথ্যা বলা তো কঠিন। যখন বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, যখন আমরা ফার্স্ট বল আউট দিয়ে দেই, পছন্দ করে না, বাট এটাই আমাদের জব। আব্দুল্লাহ ইবনে শহীদ সৈকত তার অনেক সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষেও যায়, এটা যায় আমরা দেখেছি, কিন্তু অবশ্যই তিনি সততার সাথে ম্যাচ পরিচালনা করেন বলে আজকে এলিট পর্যায়ে গেছেন। সৈকত ভাই মঞ্চে চলে আসবেন। A big round of applause for শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ধন্যবাদ। সৈকত ভাই একটু মঞ্চে থাকবেন। জি, সৈকত ভাই এখনো যখন চিন্তা করেন যে জয়সওয়ালের সেই আউটের সিদ্ধান্তটা, যেটা আসলে ভারত অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের রেজাল্টই পাল্টে দিয়েছে, একই সিদ্ধান্তই দিতেন কিনা? না, নিশ্চয়ই। আসলে মিথ্যা বলা তো কঠিন। এখন তো দিন মনে হচ্ছে, তাই না? এখন যদি আমি বলি রাত, আমি কিছু সহমত ভাই যদি থাকে আমার পাশে, তাহলে হ্যাঁ এখন রাত। কিন্তু আসলে আমরা ডিসিশন দেই বেসড অন দ্য ফ্যাক্ট। তো আমার কাছে যে ফ্যাক্টুয়াল এভিডেন্সেস ছিল তার উপর আমার ভিত্তি করে আমি সেই ডিসিশন দিয়েছিলাম। আমি জানি কনসিকুয়েন্সেস হবে, হয়তো বা ডিফারেন্ট হবে। আপনি যেটা বললেন যে অনেক ভুলভাল ডিসিশনও দেই ভুলভাল বলে আমি বলেছি যে বাংলাদেশের বিপক্ষে না, সেটি বিপক্ষে যায়। যেটা বলছি যে আমরা কিন্তু উই ওয়ার্ক উইথ মিলিমিটার্স। সো এটা অনেকে হয়তো বোঝাটা ডিফিকাল্ট। তো যখন বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, যখন আমরা ফার্স্ট বল আউট দিয়ে দেই, তখন অনেক মানুষ মানে পছন্দ করে না, বাট এটাই আমাদের জব। তারপরে যেটা বললাম যে এটা যেই টিমই হোক, যেই ডিসিশনই হোক, অন দ্য বেসিস অফ ফ্যাক্টুয়াল এভিডেন্স উই গিভ দ্য ডিসিশন। আমি ওইভাবে দিয়েছি এবং আবার যদি আসে আমি ওই ডিসিশনটাই দিতাম। ক্রিকেট খেলা কঠিন নাকি আম্পায়ারিং করা কঠিন? না, অবভিয়াসলি আম্পায়ারিং কঠিন। কারণ আমি যদি বলি যে ক্রিকেট তো আসলে 11 জন মিলে খেলে, একজন আউট হয়ে গেলে কিন্তু চলে যায় আরেকজন আসে। আম্পায়ারিং যদি এরকম যদি থাকতো, আমি ভুল করলে আমি চলে যেতাম, আরেকজন আসতো, তাহলে এটা অনেক শুরু হতো। কিন্তু আমার যখন ভুলও হয় তখন কিন্তু আমার ওখানে থাকতে হয়। এটা উই হ্যাভ টু টেক আওয়ার ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি। তো এই জায়গা থেকে আম্পায়ারিংটা অনেক বেশি কঠিন আমার কাছে মনে হয়। ধন্যবাদ সৈকত ভাই আপনাকে এবং অভিনন্দন।